শুরুতেই একটি প্রশ্ন করব। আচ্ছা, আমরা যখনই ট্রেডিং করার জন্য মার্কেটে প্রবেশ করি সাথে সাথেই কি এন্ট্রি নেওয়া যায়? এর উত্তর হবে না। অনেক সময় আমরা অ্যানালাইসিস করার সাথে সাথেই এন্ট্রি পেয়ে যাই। আবার অনেক সময় আমরা অ্যানালাইসিস করার পরে বুঝতে পারি মার্কেট অমুক পজিশনে গেলে তখন রিভার্স করবে কিংবা তার ট্রেন্ড ধরে রাখবে। তখন কিন্তু আমাদের বসে থাকতে হয় মার্কেট কখন সেই পজিশনে যাবে। যখন মার্কেট আমাদের নির্দিষ্ট করা পজিশনে যাবে তখন আমরা এন্ট্রি নিতে পারি। যদি মার্কেট থেকে দেখাই, যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি রেসিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। মার্কেট নিচে নেমেছে কিন্তু এই লেভেল পর্যন্ত এখনো আসেনি। আমরা আশা করছি যে মার্কেট এই লেভেল পর্যন্ত এসে আবার ডাউন ট্রেন্ডে যাবে, কারণ এটি একটি রেসিস্ট্যান্স লেভেল। কিন্তু আমাদের যদি এই প্লেস থেকে এন্ট্রি নিতে হয় তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে কখন মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলে এসে টাচ করবে। এতে করে অনেক সময় নষ্ট হবে। কিন্তু ফরেক্সে এমন সিস্টেম রয়েছে যেটা ফলো করে সহজেই কোনো অপেক্ষা না করে আগামী এন্ট্রি নিতে পারবেন, যাকে বলে পেন্ডিং অর্ডার। কিভাবে এই পেন্ডিং অর্ডার ব্যবহার করবেন তা নিয়ে আমরা ভিডিও দিয়েছি, যদিও সেখানে পিসি দিয়ে কিভাবে এটি সেট আপ করবেন তা দেখিয়েছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পেন্ডিং অর্ডার দিবেন। তাই আমাদের সঙ্গে থাকুন। অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে পেন্ডিং অর্ডার ব্যবহার করবেন। তাছাড়া এটিকে আরো সহজভাবেই আজকে উপস্থাপন করব। তাই যাদের এই বিষয় নিয়ে সমস্যা আছে অনুরোধ করব ভিডিওটি 5টি মিনিট দেখুন। কিভাবে মোবাইল দিয়ে পেন্ডিং অর্ডার করবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পেন্ডিং অর্ডার কি। এবার দেখে নেওয়া যাক এর কিছু ধরন। এক এক সময় আমাদের এক এক রকমের পেন্ডিং অর্ডার নেওয়া লাগতে পারে, তাই আমাদের আগে জানতে হবে এটি কত প্রকার। স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। আমরা বাই স্টপ, বাই লিমিট, সেল স্টপ ও সেল লিমিট নিতে পারি পেন্ডিং অর্ডার ব্যবহার করে। এখন হয়তো কিছুটা কনফিউজড হতে পারেন এই 4টি প্রকার দেখে। যাই হোক, আমরা সেটাও পরিষ্কার করে দিচ্ছি। যখন আপনি বুঝবেন যে মার্কেট একটি নির্দিষ্ট পজিশন পর্যন্ত আপ ট্রেন্ডে যাওয়ার পরে মার্কেটের ট্রেন্ড আরো স্ট্রং হবে এবং তার ট্রেন্ড ধরে রাখবে, তখন আপনারা বাই স্টপ ফলো করবেন। আমরা যখন ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ফলো করি তখন আমাদের অপেক্ষা করতে হয় মার্কেট কখন দ্বিতীয় শোল্ডার ক্রিয়েট করে তারপর উপরে গিয়ে নেকলাইন টাচ করে। আর যখনই টাচ করে আমরা তখন বাই এন্ট্রি নিয়ে থাকি। সেই জায়গায় আপনি যদি পেন্ডিং অর্ডার ব্যবহার করেন এবং বাই স্টপ ফলো করেন, এতে করে আপনাকে অপেক্ষা করতে হবে না কখন মার্কেট নেকলাইন টাচ করবে। সো মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এবং আপনি যদি একটি নির্দিষ্ট পজিশনে বাই এন্ট্রি নিতে চান তখন আপনি বাই স্টপ নিবেন। এর বিপরীতভাবে সেল স্টপ ফলো করতে হয়। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে এবং মার্কেট নির্দিষ্ট একটি পজিশনে যাওয়ার পর আপনি যদি সেল এন্ট্রি নিতে চান তখন আপনি সেল স্টপ ব্যবহার করবেন। হেড অ্যান্ড শোল্ডার ফলো করার সময় মার্কেট যখন দ্বিতীয় শোল্ডার ক্রিয়েট করে তখন আমাদের অপেক্ষা করতে হয় মার্কেট কখন নিচে নেমে নেকলাইন টাচ করবে। কিন্তু আপনারা যদি সেল স্টপ ফলো করেন তাহলে আপনাকে আর অপেক্ষা করতে হবে না। আপনি আগে থেকে আপনার নির্দিষ্ট পজিশনে এন্ট্রি বসাতে পারবেন এবং মার্কেট যখন আপনার নির্দিষ্ট করা পজিশনে যাবে তখনই সেই এন্ট্রি রানিং হবে, অন্যথায় সেই এন্ট্রি রানিং হবে না। এতক্ষণ আলোচনা করলাম সেল স্টপ এবং বাই স্টপ নিয়ে। এবার দেখে নেওয়া যাক কিভাবে সেল লিমিট এবং বাই লিমিট ফলো করবেন। আমরা যখন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ফলো করি তখন আমরা মার্কেটের রিভার্স করার জন্য অপেক্ষা করি। আমরা সাপোর্ট লাইন কিংবা রেসিস্ট্যান্স লাইন ড্র করার পর অপেক্ষায় থাকি মার্কেট কখন সেই লাইনে টাচ করে রিভার্স করবে। কিন্তু পেন্ডিং অর্ডারে আপনাকে অপেক্ষা করতে হবে না কখন মার্কেট লাইনে টাচ করে রিভার্স করছে। আমরা সাপোর্ট লাইন সেট আপ করার পর অপেক্ষা থাকি মার্কেট কখন নিচে নেমে এটাকে টাচ করবে, আর আশায় থাকি টাচ করে আপ ট্রেন্ডে যাবে। সেক্ষেত্রে টাচ করলে আমরা বাই এন্ট্রি নেই। কিন্তু যদি আপনি বাই লিমিট ফলো করেন তাহলে আপনাকে আর অপেক্ষা করতে হবে না। আপনি যে জায়গায় সাপোর্ট লাইন ড্র করবেন সেই জায়গার প্রাইসটি আপনি বাই লিমিট অপশনে লিখে দিবেন। এতে করে যখন মার্কেট আপনার নির্দিষ্ট করা সাপোর্ট লাইনে টাচ করবে তখনই সেই এন্ট্রি রানিং হবে এবং মার্কেট আপ ট্রেন্ডে গেলে আপনার প্রফিট হবে। ঠিক বিপরীতভাবে সেল লিমিট ফলো করতে পারেন। যখন আপনি কোনো রেসিস্ট্যান্স লাইন সেট আপ করবেন তখন আপনি অপেক্ষায় থাকবেন মার্কেট কখন সেই লাইনে টাচ করবে, কারণ টাচ করলে আপনি সেল এন্ট্রি নেবেন। কিন্তু আপনি এত অপেক্ষা না করে যদি সেল লিমিট ব্যবহার করেন তাহলে অটোমেটিকলি সেই এন্ট্রি রানিং হয়ে যাবে যখন মার্কেট আপনার রেসিস্ট্যান্সে টাচ করবে, অর্থাৎ যখন আপনার নির্দিষ্ট করা প্রাইসে মার্কেট যাবে। সেজন্য আপনারা ড্র করা রেসিস্ট্যান্স লাইনের প্রাইসটি লিখবেন সেল লিমিট অপশনে। এতে করে আপনার আর অপেক্ষা করতে হবে না। একটি এন্ট্রি নিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন এবং এসএলটিপি সেট আপ করবেন।
এখানে আমরা একটি রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছি। এখন আশা করছি মার্কেট এই লেভেল পর্যন্ত উপরে উঠবে এবং তারপর আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে। এখন আমরা অপেক্ষা না করে দেখব এই রেজিস্ট্যান্স লেভেল কোন প্রাইসে অবস্থিত। রেজিস্ট্যান্স লেভেলের পাশেই এর প্রাইস লেখা রয়েছে। আমরা এই প্রাইস সেল লিমিট অপশনে লিখে দিব। তাই এন্ট্রি অপশনে গেলাম, তারপর মার্কেট এক্সিকিউশনে সিলেক্ট করলাম এবং এখান থেকে সেল লিমিট সিলেক্ট করলাম, কারণ আমরা আশা করছি মার্কেট উপরে উঠে আমাদের লাইনে টাচ করে তারপর আবার ডাউন ট্রেন্ডে যাবে, সেজন্য সেল লিমিট। আমরা এই পজিশনে সেই প্রাইসটা লিখলাম। আমাদের প্রাইস লেখা শেষ। এখন আমাদেরকে এসএল এবং টিপি লিখতে হবে। সো নিশ্চয়ই জানেন কিভাবে এগুলো সেট আপ করতে হয়। যেহেতু আমাদের ধারণা হচ্ছে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে তারপর ডাউন ট্রেন্ডে যাবে, অর্থাৎ নিচের দিকে যাবে, তাই আমরা নিচের দিকে টিপি সেট আপ করবো। আপনি যদি 30 পিপস টিপি নিতে চান তাহলে এন্ট্রি পজিশন থেকে 30 পিপস নিচের প্রাইসটা এই টিপি অপশনে লিখে দিবেন। সো আমরা আমাদের মতো করেই লিখে দিচ্ছি 30 পিপস টিপি এর প্রাইস। তারপর এর বিপরীত দিকে আমরা এসএল সেট আপ করবো। যেহেতু বিপরীত দিকে গেলে আমাদের লস হবে, আপনারা যে জায়গাতে এসএল সেট আপ করবেন সেই জায়গার প্রাইস এই এসএল অপশনে লিখে দিবেন। এতে করে কাজ শেষ। চাইলে একবার সবকিছু দেখে নিতে পারেন, অর্থাৎ চেক করে নিতে পারেন। তারপর নিচে প্লেস অপশনে ক্লিক করলে আপনার এন্ট্রি সেট আপ হয়ে যাবে এবং আমাদের এন্ট্রি সেট আপ হয়েছে। তবে সাথে সাথেই কিন্তু এন্ট্রি রানিং হবে না। যখন মার্কেট আপনার প্রাইসকে টাচ করবে, অর্থাৎ আপনার রেজিস্ট্যান্স লাইনকে টাচ করবে, তখনই এন্ট্রি রানিং হবে। এইভাবে আপনারা সহজেই মোবাইলের মাধ্যমেই এই সুবিধা নিতে পারেন পেন্ডিং অর্ডারের। তো এই ছিল আজকের ভিডিও। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকারের ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। আর ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, যদি আপনারা আমাদের এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ঝটপট এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান।